আসসালামু আলাইকুম। আলফি বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন দেশের আলোচিত খবরের শিরোনাম। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। ইরানের পরমাণু স্থাপনা নিয়ে ভয়ের তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতে ৩ রাজ্যে রেড অ্যালার্ট, অর্ধশতাধিক ফ্লাইট বাতিল। ভেনেজুয়েলার আকাশসীমা নিয়ে ট্রাম্পের বক্তব্য ঔপনিবেশিক হুমকি, বলল কারাকাস। গাজায় ইসরায়েলের হামলা চলছেই, নিহতের সংখ্যা ছাড়াল ৭০,০০০। কৃষ্ণসাগরে জ্বালানিবাহী জোড়া ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা। ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে যা বললেন এরদোগান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির পরমাণু স্থাপনার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তার মতে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোর কাছে যাওয়া এখন ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক পরিদর্শন পুনরায় শুরু করতে হলে নতুন সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলেও জানান তিনি। বুধবার প্যারিসে ফ্রান্স 24-এ দেয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, নিরাপত্তাজনিত কারণে এখনই স্থাপনাগুলোর কাছে যাওয়া বিপজ্জনক। সেখানে অবিস্ফোরিত গোলাবারুদ রয়েছে, পাশাপাশি রেডিও অ্যাক্টিভিটিরও ঝুঁকি আছে। তিনি জানান, যে কেন্দ্রগুলো হামলার শিকার হয়নি সেগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শন চালিয়ে যাচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনায় প্রবেশ করতে হলে নতুন কাঠামো ও উপযুক্ত পদ্ধতি দরকার। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্সের সাম্প্রতিক প্রস্তাবকে তিনি রাজনৈতিক ও একপেশে মনে করেছেন। তার মতে প্রস্তাবে ইরানের পরমাণু স্থাপনায় চালানো হামলার বাস্তবতা উপেক্ষা করা হয়েছে। আরাগুচি বলেন, স্থির বাস্তবতাকে বাদ দিলে সেটা ভুল সিদ্ধান্ত। তিনি আরও জানান, সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে আগে কায়রোতে হওয়া সমঝোতার মধ্যেই স্বীকার করা হয়েছিল যে হামলার পর পরিস্থিতি বদলে গেছে এবং নতুন পরিদর্শন প্রোটোকল প্রয়োজন হবে। এখন সে বিষয় থেকে সরে আসা ঠিক হবে না বলে মনে করেন তিনি। ভারতের উপকূলের দিকে দ্রুত অগ্রসর হওয়া ঘূর্ণিঝড় ডিটওয়াকে কেন্দ্র করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড়ের আগাম প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ায় বাতিল হয়েছে বহু ফ্লাইটও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করবে। তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এসএসআর রামাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি চেন্নাই উপকূলে সরাসরি আঘাত হানবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সতর্কতার অংশে ইতিমধ্যে 54টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আইএমডির মহাপরিচালক ড মৃগুঞ্জয় মহাপাত্র জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে বাতাসের গতি ঘণ্টায় 70 থেকে 80 কিলোমিটার ও ঝোড়ো বাতাসে সেটা 90 কিলোমিটার পর্যন্ত উঠছে। রোববার সকালে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু পুদুচেরি উপকূল থেকে আনুমানিক 50 কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে। তবে এর প্রভাব সন্ধে পর্যন্ত অনুভূত হবে। তিনি আরও জানান, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। গত 24 ঘণ্টায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হয়েছে, যার কারণে এইসব এলাকায় রেড অ্যালার্ট জারি রয়েছে। কেরালাতেও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যেতে অনুরোধ জানিয়ে আইএমডি প্রধান বলেন, অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চলের জেলেদের সমুদ্রে না যেতে নিষেধ করা হয়েছে। তার ভাষায়, অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার আর তামিলনাড়ু পুদুচেরি উপকূলে ঢেউয়ের উচ্চতা 8 মিটার পর্যন্ত উঠছে। তিনি প্রশাসন এবং উপকূলীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলা ও দেশটির আশপাশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ বিবেচিত হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে কারাকাস। দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্প এ ঘোষণা দেন। গতকাল শনিবার বিকেলে এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্পের করা ওই মন্তব্য ঔপনিবেশিক হুমকির শামিল। বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলা তাদের আকাশসীমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার এ ঔপনিবেশিক হুমকির নিন্দা জানায়। এটি ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে আরেকটি বাড়াবাড়ি রকমের অবৈধ ও অন্যায্য আগ্রাসন। গতকাল সকালে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লেখেন, সব উড়োজাহাজ সংস্থা, পাইলট, নানক ব্যবসায়ী ও মানব পাচারকারীর উদ্দেশ্যে বলছি, দয়া করে ভেনেজুয়েলার উপরের এবং চারপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করুন।
কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এর মধ্যেই গতকাল ট্রুথ সোশ্যালে ঘোষণাটি দেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন বলছে তারা মাদক পাচার মোকাবেলার অংশ হিসেবে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করছে। তবে বিশেষজ্ঞ ও মানবাধিকার পর্যবেক্ষকদের আশঙ্কা, ওয়াশিংটন মাদুরোকে অবৈধভাবে ক্ষমতা থেকে অপসারণের ভিত্তি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন ৭০,০০০ ছাড়িয়েছে। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে অন্তত ৭০,১০০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছেন ১,৭০,৯০০ জনেরও বেশি মানুষ। চিকিৎসকেরা গতকাল বলেছেন, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বনি সুহেইলা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় ২ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি জাহাজে প্রাণঘাতী বোমা হামলাও চালিয়েছে তারা। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এটিকে জাতিসংঘের বিশেষজ্ঞরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প সতর্ক করে বলেন, তিনি খুব শীঘ্রই স্থলপথে ভেনেজুয়েলার মাদক পাচার নেটওয়ার্ককে নিশানা করবেন। এই সতর্কবার্তার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে নিকোলা মাদুরো বলেন, ভেনেজুয়েলাবাসীকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না। কৃষ্ণসাগর অতিক্রম করার সময় রাশিয়ার কথিত ছায়া নৌবহরের জ্বালানি তেলবাহী ২টি ট্যাঙ্কারে ইউক্রেনের নৌবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা একথা জানিয়েছেন। বিবিসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ যাচাই করে দেখা গেছে, ইউক্রেনের ড্রোনগুলো দ্রুত গতিতে ট্যাঙ্কারে প্রবেশ করে। এরপর বিস্ফোরণ ঘটে, আগুন জ্বলতে ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তুরস্কের উপকূলে গত শুক্রবার ওই ২টি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ট্যাঙ্কার দুটির নাম কাইরোস ও বিরাট। ২টি ট্যাঙ্কারই ঘাম্বিয়ার পতাকাবাহী। গতকাল শনিবার বিরাট নামের ট্যাঙ্কারে আরেক দফা হামলার খবর পাওয়া যায়। যদিও এসব হামলায় হতাহতের কোনো খবর জানা যায়নি। ইউক্রেনের পক্ষ থেকে বেছে বেছে রাশিয়ার জ্বালানি খাতের রাজস্বের উৎসগুলোয় হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে এসব হামলা জোরদার করা হয়েছে, কেননা এসব উৎস ইউক্রেনে চলমান যুদ্ধের পেছনে অর্থায়নের বিষয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার দুটি রাশিয়ার ছায়া নৌবহরের অংশ। ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার জ্বালানি খাতের ওপর পুরো দস্তুর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমারা। এসব নিষেধাজ্ঞা এড়িয়ে জ্বালানি তেল পরিবহনে এমন শত শত নৌযান ব্যবহার করে মস্কো। এগুলোকে রাশিয়ার ছায়া নৌবহর বলা হয়। সাধারণত ছায়া নৌবহরে বেশ পুরনো ট্যাঙ্কার ব্যবহার করা হয়। এসব নৌযানের প্রকৃত মালিকানা, এমনকি বিমা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এর মধ্যে কৃষ্ণসাগরের দক্ষিণ পশ্চিমে কাইরোস ট্যাঙ্কারটি হামলার শিকার হয়েছে, আর বিরাট লক্ষ্যবস্তু হয়েছে কৃষ্ণসাগরের আরও পূর্ব দিকের অঞ্চলে। লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী ২টি ট্যাঙ্কারই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে চলেছে, মিথ্যা অজুহাত দেখিয়ে। ইস্তানবুলে বিজ্ঞান বিতরণ পুরস্কার অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। এরদোগান বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস ধৈর্য ধরে যুদ্ধবিরতি বজায় রাখছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক